नमः शिवाय। অমরনাথ গুহার রহস্য আজ আপনাদের বলবো। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তরা জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রা করেন, যেখানে তারা বরফের শিবলিঙ্গের পুজো করেন। এই যাত্রাটি খুবই কঠিন এবং কষ্টসাধ্য, তবে ভক্তরা বিশ্বাস করেন এই যাত্রায় পাপ মোচন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। এটি ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কিন্তু জানেন কি অমরনাথের আসল ঘটনাটা কি? জানাবো সেই রহস্য আর সেই উপাখ্যান। একবার হরপার্বতী আবেগঘন মুহূর্তে একান্ত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। কথা প্রসঙ্গে পার্বতী শিবকে জিজ্ঞেস করলেন যে তার গলায় মাথার খুলি মালা কেন, তুমি গায়ে ভস্য মেখে রাখো কেন? স্মিত হেসে শিব পার্বতীকে বললেন, ওগুলি তোমার মাথার খুলি, আর এই ভস্য হল তোমার মৃতদেহের চিতাভস্য। বিস্ময় প্রকাশ করে পার্বতী আবার প্রশ্ন করলেন, এটা কি করে সম্ভব? শিব বললেন, যুগে যুগে যতবার তুমি মৃত্যুবরণ করেছ ততবারই তোমার দেহভস্য এবং মাথার খুলি আমার অঙ্গে ধারণ করেছি। এটাই তোমার প্রতি আমার গভীর ভালোবাসার প্রদর্শন। পার্বতী তখন বায়না ধরল শিবের অমরত্বের কারণ ও তার রহস্য জানতে। দেবী পার্বতী ভগবান শিবের কাছে মূল্যবান জীবন এবং মৃত্যু রহস্য প্রকাশ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু শিব চাননি যে কেউ এই রহস্যটি শুনুক। তাই তারা পাহাড়ের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ কোনো সাধারণ মানুষ, এমনকি দেবতাদের জন্য সেখানে পৌঁছনো বেশ কঠিন ছিল। ভগবান শিব এই রহস্যটি কেবল তাদের দুজনের মধ্যেই রাখতে চেয়েছিলেন, তাই তারা তার সমস্ত সঙ্গী এবং জিনিসপত্র পথেই রেখে যান। যেমন নন্দী, যা তার বাহন ছিল, বৈলগাঁও বর্তমানে পেহেলগামে রেখে যান। তার মাথার ওপরে শোভিত চাঁদটি চন্দনবাড়িতে রেখে যান। যে সাপটি তিনি গলায় জড়িয়ে রাখতেন তা শেষ নাগে রেখে যান, এবং অবশেষে জীবনের 5টি মৌলিক উপাদান যা তিনি বহন করেছিলেন তা পঞ্চতরণীতে রেখে যান। এমনকি তারা তার পুত্র গণেশকেও মহাগুণ চূড়ায় রেখে যান। অবশেষে তারা জম্মু কাশ্মীরের নির্জন গুহায় পৌঁছলেন। এই ঐশ্বরিক গুহার নাম দুটি অংশ নিয়ে গঠিত, যথা অমর, যার অর্থ অমর, এবং নাথ অর্থ প্রভু। নামটি কেবল ইঙ্গিত দেয় যে এটি সেই অমর স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন এবং মৃত্যুর রহস্য প্রকাশ করেছিলেন। এটাই হল অমরনাথের সংক্ষিপ্ত ইতিহাস।